এরপরে প্রশ্ন হলো, আমি একজন অভিভাবক, প্রাথমিক বিদ্যালয়ে সরকার সঙ্গীতে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে, অথচ সন্তানের ঈমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন। যেখানে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন, আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থ করে খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি। তো এমতো পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে। আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় অভিভাবক, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন, মানববন্ধন এবং বিভিন্ন রকমের আপনার প্লেকার্ড প্রদর্শন ইত্যাদি, সংবাদ সম্মেলন ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন। সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত যেন দাবিটি পৌঁছে যায়, সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আমাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবককে আমরা উদ্বিগ্ন থাকি। বিশেষ করে কিশোর গ্যাং সহ কিশোরদের যে বকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের পা বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে, এটি থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই, এবং সেটার প্রয়োজনেই আমাদেরকে স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। প্রাথমিকে কোনো ধর্মীয় শিক্ষক নেই, অথচ ধর্মীয় বই আছে, তাহলে এই বইগুলো পড়াবে কারা? অনেক জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে। অতএব এটি খুবই যৌক্তিক এবং গণদাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয়। বিধায় আমি আশা করব যে সরকার ওই দিকে খেয়াল করবেন, এবং আমরাও এটা নিয়ে লেখালেখি করছি। আপনারা অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে। আপন আহমেদ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি একটা চাকরি করতাম, একসময় চাকরিটা ছেড়ে দিয়েছি, মালিক আবার আমাকে নিতে চান, আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন, আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে, এজন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আপন, প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন। তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন। আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে, সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন। তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয়। ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে 1 বছরের মধ্যে বাদ দিবে না, অথবা বাদ দিতে হলে 2 মাস বা 3 মাস আগে তাকে নোটিস করবে। এসব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন। আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার যাওয়াটা ঠিক হবে না। আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তির লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না। তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের চাকরি যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয়। তবে হ্যাঁ, মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটাও ভালো, তার দিয়ে কাজ খারাপ চলছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না হয় সেদিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান, সেটা অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন তার ফলে, এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।